আপনার ভাই চোর? হ্যাঁ দাদা, আপনি ঠিকই শুনেছেন। জানি না এই বদভ্যাসটা কোথা থেকে পেয়েছে। এই সুধারণের জন্য ওকে কাজ করাচ্ছি আমি। মানছি ছোটবেলায় সঙ্গদোষে বাড়ির থেকে 1-200 টাকা নিতে পারে, কিন্তু তা বলে দাদা এই না যে ওকে দিয়ে কাজ করাবে। শুনুন দাদা, এটা 1-200 টাকা ব্যাপার না। একবার 14,000 টাকা, একবার 2,500 টাকা চুরি করেছে। কি 14,000 টাকা? এইটুকুনি বাচ্চা ছেলে? দেখলেন তো দাদা, আপনিও বিশ্বাস করতে পারছেন না, সেমনই আমিও কিন্তু বিশ্বাস করতে পারিনি। যখন আমি ওকে টর্চার করলাম, জোর জবরদস্তি জিজ্ঞেস করলাম, তখন ও স্বীকার করলো। হ্যাঁ মানছি ও অনেক বড়ই ভুল করেছে, কিন্তু ওকে একটু ভালো করে বোঝাও। দরকার হলে একটু 2-4টে থাপ্পড়ও মারো, কিন্তু এরকম ভাবে কাজ করিও না। ওকে কাজ করানোর দরকার আছে দাদা, যাতে এই কথাটা মাথায় ঢোকে। আপনি কি জানেন দাদা, এত বড় কাণ্ড করার পর যখন ওকে আমরা বাড়িতে বসিয়ে বোঝালাম, তখন কি উত্তর দিয়েছে? কি উত্তর দিয়েছে? বলে, দাদা এমন কি বড় এমন নিয়েছি, সামান্য 14,000 টাকাই নিয়েছি। বুঝলেন তো দাদা, আমি সেদিনকার ডিসিশন নিয়ে নিয়েছি যে ওকে আমি টাকার মর্মটা বুঝাবো, যে টাকা ইনকাম করতে গেলে কতটা কষ্ট করতে হয়। তার জন্য আজকে সারা দিন ধরে আমার সাথে ওকে রেখেছি ডেলিভারি করার জন্য। মানছি দাদা, 14,000 টাকা এখনকার দিনে কিছুই হয় না, কিন্তু তাও বুঝুক যে ওর দাদা কতটা কষ্ট করে। 14,000 টাকা কামাতে গেলে কতটা কষ্ট করতে হয়। আমি চাই যাতে ও টাকার মর্মটা বুঝুক, যে টাকা গাছে ফলে না। রোদে জলে বৃষ্টিতে কত কষ্ট করতে হয় আমাকে, কত মানুষের মুখে কত গালাগালি শুনতে হয় আমাদের। সরি দাদা, আমি আপনাকে না জেনে বুঝে কত কথা শুনিয়ে ফেলেছি। আর ভাই, তুমিও একটু বোঝার চেষ্টা করো। তোমার দাদা অনেক খাটনি করে টাকাটা উপার্জন করে। এরকম ভাবে দাদার টাকা অনলাইন গেমে নষ্ট করো না। ভালো মানুষ হও, মন দিয়ে পড়াশোনা করো, যাতে দাদার নামটা উজ্জ্বল করতে পারো। হ্যাঁ দাদা, আমি বুঝতে পেরেছি টাকাটা কতটা কষ্ট করে ইনকাম করতে হয়। চ ভাই। শোনো দাদা, টাকাটা তো নিয়ে যান। এই নিন দাদা। অসংখ্য ধন্যবাদ দাদা, চ ভাই।